শপিং করতে এবং শপিং দেখতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে শপিং করতে এবং সেই সাথে শপিং এর ভিডিও দেখতে। আজকে আমার টুকিটাকি কেনাকাটার একটা ব্লগ শেয়ার করছি, তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কালার করা যতটুকু না আমার ভালো লাগা বা পছন্দের, তার চেয়ে বেশি এটা আমার একটা অবসেশনের মতো। মানে এখন এটা আমার একটা অবসেশন হয়ে গিয়েছে। কালার ছাড়া নিজেকে আমি চিন্তা করতে পারি না। একটা মজার একটা ঘটনা শেয়ার করি, মনে হয় 1 থেকে 1.5 বছর আগেই হবে বা আগে পরে হতে পারে। আমি মাঝখানের একটা টাইমে কোন একটা কারণে আমার চুলের কালার একটু কালো করেছিলাম, মানে বেশি একটা না, হালকা, পুরাটাই কালো করেছিলাম, সামনের দিকে 2-1টা স্টিক ছিল আর কি। আমার নিজেকে মনে হচ্ছিল আমি নিজেকে দেখছি না, আমি অন্য কাউকে দেখছি, মানে আমার বিশ্বাস হচ্ছিল না আমি আমার নিজেকে কত বছর পরে আমি কালো চুলে দেখছিলাম এবং আমার না একদম ভালোই লাগতো না। আমার মনে হতো যে আমার নিজেকে আমি নিজেকেই চিনতে পারছি না, এত বেশি আমার অবসেশন হয়ে গিয়েছে কালারের প্রতি, যার কারণে আমি মনে হয় কোনো রকমের 4-5টা দিন পার করে তারপরে আমি আবার নতুন করে কালার করে ফেলেছিলাম। কারণ এইভাবে না দেখতে দেখতে আমার নিজের আর অভ্যস্ততা নাই নিজেকে কালো চুলে দেখতে। আমার কাছে মনে হয় আমাকে এইভাবে এখন মোটামুটি একরকম মানায়, মানে এমন না যে ভালো লাগে খারাপ লাগে এই হিসাব না, মানে এইটা আমার জন্য এখন একটা অ্যাপ্রোপ্রিয়েট লুক হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিহা রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আমার হেয়ারে কালার করছিলাম, কালারের কথা এর জন্যই বললাম। আমি এবার ব্লিচ ছাড়া কালার করলাম, মানে প্রত্যেকবার আমি ব্লিচ দিয়ে কালার করি, বাট যেহেতু আমার হেয়ারে অনেক ড্যামেজ এবং আমার হেয়ার এখন আপাতত ছোট, এই কারণে মনে হলো কি যে আমার চুলে এখন আর ব্লিচ না দিয়ে আমি এমনিতেই কালারটা করে দেখি, তো এমনি কালারটা করলাম। ব্লিচ ছাড়া খারাপ আসে না, কিন্তু ব্লিচ দিলে কালারটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে, এই আর কি। তো এটা হচ্ছে রাত্রের একটা ভিডিও, রাত্রেবেলা, অনেক রাতের বেলা 3টার দিকে আমি মনে হয় আমার জন্য একদম নরম করে জাউ ভাত দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করে আমি খেয়েছিলাম। আমার খুব রাতের বেলা হুটহাট এরকম বিভিন্ন খাবারের মাথায় আসে, তখন আমি এটা সেটা রান্না করে খাই। আর এই আলু ভাজিটা আমার ফুপু করতেন, খুবই মজা লাগতো আমার কাছে। আমি এখন আর কি এটা পছন্দ হলে মাঝে মাঝে বানাই। আর আজকের ভিডিও কিন্তু শেয়ার করছি আমার শপিংয়ের ভিডিও। বিভিন্ন সময় টুকিটাকি কেনাকাটা, আমার যেহেতু শপিংয়ের একটা বাজে রকমের বাতিক আছে, সেই সুবাদেই আমার কিছু বিভিন্ন সময় কেনাকাটা যেগুলো হয়েছিল সেগুলো আমিও আনবক্সিং করবো এবং সেই সাথে আমি ভিডিও করছি আর কি। তো আমার কিন্তু খুবই বাজে একটা বাতিক আছে, সেটা হচ্ছে ব্যাগ কেনার। আমি প্রচন্ড পরিমাণ ব্যাগ কিনতে পছন্দ করি। এটা আমার একটা শখ বলতে পারেন, এটা আমার একটা মানে বাজে অভ্যাস বলতে পারেন। আমার লাইফে এরকম অনেক রকমের অভ্যাস আছে বাজে, তার মধ্যে আরেকটা অভ্যাস হচ্ছে ব্যাগ কেনা। আমি অনেক ব্যাগ কিনি, আমার আলহামদুলিল্লাহ বলতে গেলে 100 ব্যাগ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমি হিসাব করে দেখেছি, তখন আমার একটা ইচ্ছা আছে আমি আমার 100 ব্যাগ নিয়ে একটা ভিডিও করব। সেটা আদৌ কবে হবে আমি জানি না। তো এই অরেঞ্জ কালারের এই মন ব্যাগটা আমি কিনেছি। এই ব্যাগটার প্রাইসও খুব বেশি না, ব্যাগটাও সুন্দর। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমার অরেঞ্জ কালারের কোনো ব্যাগ নাই। পরে আমি খুঁজতে গিয়ে দেখলাম যে কিসের, আমার অরেঞ্জ কালারের তো ব্যাগ আছে, কিন্তু আমি তার আগে একটা অর্ডার দিয়ে ফেলেছিলাম। তো ওখানে আমার ছিল অরেঞ্জ কালারের একটা ব্যাগ আর হচ্ছে কিছু ছোট মিনি পারফিউম, যেগুলো ওগুলো আমার কাছে খুব ভালো লাগে, রিসেন্টলি ক্যারি করা যায় বা এমনিতেও পছন্দ, ওই ফ্রেগরেন্সগুলো আমার কাছে খুব ভালো লাগে, এর জন্য ওটা কিনেছিলাম। আরেকটা হচ্ছে চকার টাইপের, ওটা আমার কাছে বেশ ফাঙ্কি টাইপের লেগেছে, এর জন্য আমি কিনেছি। আমার কেনাকাটার কোনো লজিক লাগে না, আমি এমনিতেই কিনি। আমার যেহেতু এদিক সেদিক ঘোরাঘুরি হয়, তখন আমার একটা ট্রাভেল ব্যাগের প্রয়োজন পড়ে। মানে আমার বড় ট্রাভেল ব্যাগ আছে, কিন্তু আমার এমনিতে নেওয়ার মতো, একদিনের জন্য বা ডে লং এর জন্য নেওয়ার মতো ট্রাভেল ভালো কোনো ব্যাগ নাই। আমি এত ভ্যানিটি ব্যাগ কিনি, কিন্তু কখনো এই টাইপের ব্যাগ আমার কেনা হয় না। তো এবার আমার মনে হলো যে এরকম একটা ব্যাগ দরকার, আর সামনেই যেহেতু আমি একটু ঘুরতে যাবো, এই জন্য আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম। এই ব্যাগটা যে পেজ থেকে অর্ডার করেছিলাম, ওরা কাস্টমাইজ খুব সুন্দর সুন্দর ব্যাগ বানায়, তো সেখান থেকে আমি এই ব্যাগটা নিয়েছি। আমার কাছে বেশ পছন্দ হয়েছে ব্যাগটা। এইবার আমার কিছু টুকিটাকি এদিক সেদিকের শপিংগুলো শেয়ার করি। আর আমার শপিংগুলো আমি যে শেয়ার করছি, এগুলো কিন্তু আমি একদম ভিডিও করার টাইমে ওপেন করছি, এমন না যে আমি দেখে তারপরে ওপেন করছি। তো যার কারণে আমার একদম ভিডিওর মধ্যে আমি হয়তো বা এক্সপ্রেশনটা দেখাতে পারছি না, বাট আমার যখন পার্সেল আসে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই যে কেমন কি আসলো দেখি। তো আমি কিছু রিং অর্ডার করেছিলাম। আমার না কোনো মানে রিং চেঞ্জ করা হয় না, আমার হাতে সবসময় স্বর্ণের ওই রিং যেগুলো আছে ওগুলোই থাকে, আমি খুব একটা চেঞ্জ করে পরে আসলে মনে থাকে না। তো এইবার আমার মনে হলো কি আমি কিছু অন্য রকমের রিং কিনি, আমার এই টাইপের রিং নাই, এই কারণে আমি কিছু এমনি যে ইমিটেশনের মধ্যে এগুলো কি রিং বলে এগুলো আমি অর্ডার করেছিলাম। তো এখানে মাল্টি কালারের কিছু 2টা রিং আছে, আর বাকি 2টা হচ্ছে যে সিলভার কালারের মধ্যে রিং, ওগুলোকে অ্যান্টিক রিংই বলে মনে হয়। তো ওইরকম 4টা আংটি আমি অর্ডার করেছি। রিংগুলো খুবই সুন্দর, আমার হাতে পড়েছে বলে আমার হাতটা একটু হলেও ভালো লাগছে, নাহলে আমার হাত না একদমই সুন্দর না, আমি যাই পরি আমার হাতে কোনো কিছুই ফুটে ওঠে না। কিন্তু এই বড় রিংগুলো পরার পরে আমার হাতটা কিন্তু বেশ ভালো লাগছে, নিজের কাছে ভালো লাগছে।
নতুন কিছু কেনার পরে ওটার প্রতি যে কী পরিমাণ আগ্রহ কাজ করে, এই যেমন আমি আংটিগুলো পরে অনেকক্ষণ বসেছিলাম, আবার একটু ভিডিও করে নিলাম, কারণ আমার হাত তো সচরাচর এত সুন্দর লাগে না, আজকে যাও একটু ভালো লাগছে এই কারণে একটু ভিডিওটা বেশি বেশি করলাম। আর এছাড়া নতুন কিছু কেনার পরে আগ্রহটা আমার কাছে খুব মানে থাকে যে আমি নতুন একটা জিনিস লিপস্টিক কিনি বা গলার কোনো একটা সেট কিনি বা কিছু কিনি, আমি পরে একটু বসে আর কি দেখি, ভালো লাগে। এরপরে যে পার্সেলটা ওপেন করছি এটা কোনো একটা পেজ অফ হয়ে যাচ্ছে বা এরকম কিছু ছিল, প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিয়েছিল। এখানে মনে হয় টোটাল আমি মনে হয় 200 টাকার জিনিস কিনেছি কিনা আমি শিওর না, মনে হয় 150 এরকম মানে প্রোডাক্ট আছে। মানে এখানে যে কয়েকটা প্রোডাক্ট আছে এগুলো প্রাইস হচ্ছে 50 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 30 টাকা, এরকম করে প্রাইস, মানে অনেক ডিসকাউন্ট ছিল। কিন্তু কোনোগুলো আমার কাজের ছিল না, তো আমার ফলস নেইল ভালো লাগলো এর জন্য ওটা নিলাম। আর এই যে কাঠগোলাপের যে ক্লিপগুলো, এই ক্লিপগুলো নিয়েছি, এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগে। আমি এটা নিউ মার্কেটে দেখছিলাম, কিন্তু ওখানে আজাইরা কেন একটা দাম চাইলো, এই কারণে আর কেনাই হয়নি। তো এইখানে দেখলাম যে মাত্র 40 টাকা না 50 টাকা নিয়েছিল, এই কারণে আমি নিয়েছি। আর এই পার্সেলগুলো না একদিনের না, এগুলো বিভিন্ন সময় আমার কেনা, মানে এই ঝামেলা এবং ঝামেলার আগে এরকম টাইমে কেনার বিষয়। তো এরপরে যে পার্সেলটা শেয়ার করছি এটা হচ্ছে আমার গোল্ডের একটা ব্রেসলেট। আমি এতক্ষণ তো যেগুলো দেখালাম এগুলো তো ছিলই, এবার আমি দেখাই আমার গোল্ড অবসেশনের কিছু জিনিস। আমি কিন্তু গোল্ড অনেক পছন্দ করি এবং আমি গোল্ড কিনিও, মানে টুকটাক করে কিনি, এমন না যে আমার অনেক কিনি বা অনেক দামি দামি কিনি, তা পারি না, কারণ এত বেশি কেনার মতো সামর্থ্য আমার নাই। তো আমি অল্প স্বল্পর মধ্যে যা পারি কিনি। তো এটা ছিল একটা ব্রেসলেট, আমি ব্রেসলেটটা কিনেছিলাম এবং এরপর একটা নিয়েছিলাম হচ্ছে আংটি। এই দুটো আমি একটা আপুর কাছ থেকে নিয়েছি, উনি দুবাইতে থাকে। তো উনি আমাকে যখন ছবিতে দেখাচ্ছিলেন আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে ওখানকার প্যাকেজিং করে দেওয়া যায় কিনা। তো উনি তখন আমাকে বললো, আপু এভাবে তো দিতে পারবো না, অনেক আসবে আমার সাথে, একসাথে অনেক কিছু আসবে, আমি আপনাকে অন্য বক্সে করে দিব। তো এই জন্য আমাকে উনি অন্য বক্সে করে দিয়েছে। এইটা হচ্ছে একটা গোল্ডের রিং, আর আমার হাতের যেটা ছিল ওটা হচ্ছে গোল্ডের একটা ব্রেসলেট। তো ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছে। এই ব্রেসলেটগুলো আমি দেখেছি যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে না এগুলো পরে থাকে, খুব সুন্দর লাগে হাতে। তো আমি নিজেও যখন দেখলাম আমার মনে হলো যে এই ব্রেসলেট আমি একটা কিনি। গতানুগতিক ধারার ব্রেসলেট তো থাকেই, তো এইটা একটু ডিফারেন্ট এবং এটা পরলেও খুব ভালো লাগে এবং সব ধরনের ড্রেস ভালো যাবে। তো এইটা হচ্ছে আমার ফিঙ্গার রিং আর ওইটা হচ্ছে আমার গোল্ডের ব্রেসলেট। তো এই দুইটার সময় এসেছে, দুটো আমি একসাথে হাতে পাইনি, উনি 2 রকম টাইমে আমাকে পাঠিয়েছেন। তো এই তো আমার আংটি, এটা হচ্ছে হাতে পরার পরে খুব ভালো লাগছে, আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে রেডিয়ামের কাজ করা ছিল, দুটো মিলে আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি দেখে শুনে কিনেছি। এই প্রথম মনে আমি কোনো জিনিস একটু পছন্দ করে কিনেছি, নাহলে আমি কোনো কিছু আসলে এত পছন্দ করে কিনি না। তো এগুলো তো ছিল গোল্ডের ছোট ছোট দুটো জিনিস। আর এছাড়া এর আগে বেশ কিছুদিন আগে একটা গোল্ডের শপে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে আমি নূপুর নিয়েছিলাম এক জোড়া। তো নূপুর আমার আসলে খুব একটা পরা হয় না, আর খুব শখ করে হয়তো এক পাই পরেছি, বাট এইবার আমার মনে হলো যে আমি এক জোড়া নূপুর নিই, আমার খুব নূপুর পরার ইচ্ছা। এখানে রেডি তেমন ভালো কোনো ডিজাইন ছিল না, 2-3টা ডিজাইন ছিল, আর বাকি ওনারা বলছিল যে অর্ডার দিয়ে যাওয়ার জন্য। বাট তখন না আমার অর্ডার দিয়ে যেয়ে আবার 1 সপ্তাহ অপেক্ষা করো, এই করো সেই করো, এটা আমার মনেই যাচ্ছিল না। এই কারণে এখানে যে সিম্পল যে ডিজাইনটা ছিল, জাস্ট চেইনের মধ্যে 2-3টা এরকম ঘন্টা দেওয়া, সেটাই আমি নিয়ে নিয়েছি। তো এইটা ছিল হচ্ছে আমার নূপুর। এবার আমি সবকিছু একসাথে একটু অ্যাসেম্বলি করে দেখবো, কারণ এগুলো না আমার কেনার পর কোনোটাই দেখা হয়নি ঠিক মতো। এটা আমার খুবই মানে খারাপ একটা অভ্যাস যে আমি কিনে সবকিছু ডাম করে রেখে দিই, আমার দেখা হয় না সহজে, মনেও থাকে না, এই কারণে আমার ডাবল জিনিস কেনা হয় অনেক বেশি। এই ব্রেসলেটটা আমি যখনই দেখেছি আমার এত ভালো লেগেছে। আর এই ব্রেসলেট তো আমার আগে থেকেই পছন্দ ছিল, আমি লাজাদাতেও দেখেছিলাম, কিন্তু লাজাদা থেকে আমি তখন আসলে বুঝি নাই, কনফার্ম হতে পারিনি, কারণ চামগুলো আলাদা ছিল, রিবনটা আলাদা ছিল। তো এইখানে একসাথে পেয়ে যাওয়ার কারণে আমি এখান থেকে আর কি অর্ডার দিলাম। আর আপুকে যখন আমি বললাম যে আপু এটা আমাকে এনে দেওয়া যায় কিনা, তো উনি আমাকে বেশ কিছুদিন পরে জানান যে হ্যাঁ আপু আনা যাবে, তখন আমি ওনার কাছে অর্ডার দিই, ওনাকে দিয়ে আনাই। আর এইটা ছিল হচ্ছে নূপুরটা একদমই সিম্পল, আমি একটু হালকা একটু ডিজাইন চাচ্ছিলাম, বাট যেহেতু তখন ওখানে রেডি ছিল না, আর রেডি করতে দেওয়ার মতো ধৈর্য আমার নাই, কারণ আমি যখন কোনো জিনিস কিনতে যাই ওটা অর্ডার দিয়ে আসবো এই ধৈর্যটা আমার হয় না, ওটা আমার ইনস্ট্যান্ট হতে হয়। এই কারণে আমি এটাতে কোনো ডিজাইন করতেও দিতে পারিনি, এটা যেরকম ওদের কাছে রেডি ছিল সেটাই আমি এনেছি। আর এটা হচ্ছে আমার সেই কেনা আংটি। তো এই ছিল আমার টুকটাক শপিং, আর সব কিছু মিলেই শপিং, এগুলো আমার এই কিছুদিনের টাইম টু টাইম বিভিন্ন টাইমে কেনা। আমি মনে করি যে গোল্ডের জিনিস কেনাটা ভালো, এখনকার সময় তো আরও ভালো, যতটুকু কেনা যায়, এমন না যে অনেক বেশি কিনি। আমি নিজে এত বেশি কোনোদিনই কিনি নাই, আমার স্বর্ণ যেগুলো কেনা হয় খুবই অল্পের মধ্যে কেনা হয়,
বাট এই যে আলটিমেটলি জিনিসগুলো কিনছি এগুলো আমার কাছেই থাকছে, সো এটা আমার কাছে কেনাটা ওয়ার্থ ইট মনে হয়। তো এখন আমি জিনিসপত্রগুলো সব একটু গোছগাছ করে রাখছিলাম আর একটু ভিডিও করছিলাম। এগুলো আমার শখের কেনাকাটা, পছন্দের কেনাকাটার। কেনাকাটা করতে কার না ভালো লাগে, মেয়েদের তো শপিং করাটা হচ্ছে এক ধরনের হবি, বাট এটা আমার জন্য একটা অন্যরকম ভালো লাগার একটা কাজ। তো যাই হোক, কেনাকাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো আপনারাও জানাতে পারেন। আমার তো আনবক্সিং ভিডিও দেখতে খুবই ভালো লাগে, আর ভালো লেগে থাকলেও জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।